আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা। তো আসলে এটার মূল কাহিনী কি ছিল? অনেকে এগুলো আমরা ভিডিওটা দেখছি। যদিও ট্রেনে দেখতে পাচ্ছেন একটা লোক কলম মানে ধরে রাখছে ট্রেনের জানলা থেকে, এবং কি সেই লোকটা কিন্তু ঢলতেছে। আসলে দর্শক শ্রোতা, এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সে কিন্তু এখন ছেড়ে দিলেও কিন্তু সে বেঁচে যাইতো। মানে এমন এক পর্যায়ে যায় তারা ছাড়ছে, আসলে কি বলবো দর্শক শ্রোতা। আহ, সে কলম লাস্ট পর্যায়ে কলম ট্রেনের নিচে চলে যায়, মানে বুঝতে পারতেছেন? আপনি এত একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু তার এ কলম যেভাবে ধরে রাখছে, এখনো ছেড়ে দিলে কলম সে বেঁচে যাইতো। আসলে দর্শক শ্রোতা, এমন এক পর্যায়ে যায় তারা ছাড়ে, মানে বলার মতো না। যদিও আমরা এর জিনিসটা দেখলাম যে দু একদিন আগে যে ভিডিওটা দেখছি, ভিডিওতে ছিল যে বলেছিল যে ফোন চুরি করার জন্য। হ্যাঁ, আসলে নাকি ফোন চুরি করার জন্য যে তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। আসলে দর্শক শ্রোতা, আমি মনে করলাম যে সে একটা ফোন চুরি করেছে, কিন্তু ফোনের জন্য মানে এভাবে একটা মানুষকে শাস্তি দিতে পারে? মানে একটা জীবন্ত মানুষকে মেরে ফেলা হয়েছে, মানে বুঝতে পারতেছেন? তো তারপরে কি হইলো? তারপরে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু তারা ধরে রাখা হয়েছে। তো একটু পরে কিন্তু তারা ছেড়ে দিবে, যদিও আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা একটু দেখি। তো দেখতে পাচ্ছেন সে কলম মানে মানে কি করতেছে, আপনি তো বুঝতেই পারতেছেন দর্শক শ্রোতা। সে কলম ছেড়ে দিলে এখনো বর্তমানে একদম সে মানে ট্রেনে চলে যেত, ট্রেনের সাইডে এগুলো পড়ে থাকতো। যদিও দর্শক শ্রোতা, তার একটু পরে কলম এমন ভাবে ছাড়বে মানে ট্রেনের নিচে চলে যাবে। তো চলুন দেখি। আসলে কি বলবো দর্শক শ্রোতা, মানুষের মানে মনে একটু যদি মায়া হইতো তাহলে হয়তো এইভাবে ধইরা তারে ট্রেনের নিচে একবারে লাশ পর্যায়ে কলম দিতে পারতো না। তো সেই ক্ষেত্রে আরো আগেই কলম ছেড়ে দিত। তো দর্শক শ্রোতা, আসলে সেই লোকটা কি এখন আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছেড়ে দিবে দর্শক শ্রোতা। তো দেখতে পাচ্ছেন অবশ্যই তার একদম ছেড়ে দিয়ে সে সেরকম ট্রেনের তলে গিয়েছে, একবারে মানে নিচে চলে গিয়েছে। আসলে সেই লোকটা কি এখন বেঁচে আছে কিনা? তো দর্শক শ্রোতা, চলুন আমরা একটা, আপনি আমার স্ক্রিনে একটা ফুটেজ দেখতে পাচ্ছেন। সে কলম আলহামদুলিল্লাহ বেঁচে আছে, যদিও সে কলম কোনো ফোন চুরি করে নাই কিংবা কলম চোরও না, তেমন কিছু এরা ছিল না। তো তার যে মানে বিরোধিতার লোকগুলো ছিল, মানে তার যে মানে এই পথে ফালানোর জন্য, মেরে ফেলার জন্য মানে এই কাজটি করেছে, সেই লোকগুলো যদিও আমার স্ক্রিনের ছবি নাই, দর্শক শ্রোতা দেখাইতে পারতেছি না। এখন আপনারা দেখতে পাচ্ছেন সে কলম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তার কাছে কিন্তু অনেক সাংবাদিক যায়। এখন আপনি দেখতে পাচ্ছেন সেই লোকটার একটা ছবি। এখন সে কলম ইন্টারভিউ দিব, এবং কি তার ট্রেনের তলে পড়ার পরে তার সব সিচুয়েশনে সে পড়েছে, তো সম্পূর্ণ ডিটেলস কলম সে বলবো। তো চলুন আমরা একটু ভিডিওটি দেখি। মাথা বুনতে যাইতে হবে, গেলে গে তো স্টপিক দিবে। তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খালি বেরিয়ে লাগছে, খালি বেরিয়ে লাগছে, খালি বেরিয়ে লাগছে, খালি বেরিয়ে লাগছে। মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবে লাগেছে। মানে চারিদিক থেকে মারপিট করে, আর মাস্ক পরে আছে। লাস্ট টাইম একজন মাস্ক টানা ছিঁড়ছে, ছিঁড়া পরে সেনাটাকে আমি চিনা পড়েছে ডরপুরে। ওই ডরপুরে সেনা, ওই সেনাটাকে আমি চিনতে পারছি। আর আমার কাছে পেটি করে আসলো 50,000 টাকা পেটি করে আসলো। ওই টাকাটা ওরা আমাকে তেল কেরালে। আমি তো ওঠার জন্য খুব চেষ্টা করি, ওরা আমাকে উঠতে দেয় না। লাস্টে ফিনিশিং